ক্রিকেটের ইতিহাসের এক গোপন অধ্যায় এশিয়া কাপ। এশিয়া ক্রিকেটের মানচিত্রে এমন কিছু ম্যাচ আছে যা শুধুই খেলার নয়, যা নিছক বিনোদন নয়। প্রতিটি রান, প্রতিটি উইকেট আর প্রতিটি ফাইনাল ম্যাচ যেন এক একটি ইতিহাস। এশিয়া কাপ ঠিক তেমনি একটি টুর্নামেন্ট। তবে এই ইতিহাস শুধু মাঠের ঘাস বা 22 গজের খেলার গল্প নয়। এর গভীরে লুকিয়ে আছে ক্রিকেটীয় রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং এক মহাদেশের ক্রিকেটীয় স্বপ্নের বুনন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এশিয়া কাপের ইতিহাসে একসাথে ডুব দেন। 1983 সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠিত হওয়ার পর এশিয়া কাপের জন্ম হয়, যার মূল লক্ষ্য ছিল এশিয়ায় ক্রিকেট শক্তিগুলোকে এক ছাদের নিচে আনা এবং বৈশ্বিক ক্রিকেটে নিজেদের প্রভাব বিস্তার করা। সেই সময় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিন ক্রিকেট ও পরাশক্তি উপমহাদেশে বিশ্বকাপের আয়োজনের স্বপ্ন দেখছিল। তাদের সেই স্বপ্নই জন্ম দেয় এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেট কনফারেন্স থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল 1983 সালের সেপ্টেম্বরে দিল্লিতে যখন এই ঐতিহাসিক সম্মেলন বসে, তখন ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধানরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তারা ক্রিকেটকে শুধু ব্রিটিশদের খেলা থেকে বের করে এশিয়ার বুকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এর ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কনফারেন্স। এই নামটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের মূল লক্ষ্য ছিল উপমহাদেশে বিশ্বকাপ আয়োজন করা এবং আইসিসিতে নিজেদের প্রভাব বিস্তার করা। আর সেই লক্ষ্য পূরণের প্রথম পদক্ষেপ ছিল একটি মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করা। আর সেই স্বপ্নের জন্ম দেয় এশিয়া কাপের। 1984 সালে সংযুক্ত আরব আমিরাতে শারজায় প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, যেখানে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয়। সেই আসরে ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো এবং তারা প্রথম শিরোপা জিতে নেয়। সুনীল গাভাস্কারের নেতৃত্বে ভারত প্রথম আসরে শিরোপা জিতে এক নতুন ইতিহাস সূচনা করে। এই জয় শুধু একটি শিরোপা ছিল না, এটি ছিল এশিয়ায় ক্রিকেটের ভারতের আধিপত্যের প্রথম প্রমাণ। 1986 সালের দ্বিতীয় এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেটের অভিষেক হয়। এটি ছিল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরার এক বড় সুযোগ। যদিও বাংলাদেশ সেবার কোনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়। এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি সুযোগ পায়নি, তাই এশিয়া কাপের মতো মঞ্চ তাদের জন্য ছিল এক নতুন দিগন্ত। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের প্রথম খেলা ছিল পাকিস্তানের বিপক্ষে, যে ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছিল, কিন্তু এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এরপর থেকে এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহণ ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই লেখা হয়েছে। বহুবার বাংলাদেশ ফাইনালে উঠে এশিয়া কাপের সেরা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে তাদের লড়াই ক্রিকেট প্রেমীদের হৃদয় স্থান করে নিয়েছে। বাংলাদেশ তিনবার যথাক্রমে 2012, 16 এবং 2018 সালে রানার্স আপ হয়ে প্রমাণ করেছে তারা এশিয়া কাপের শিরোপা জয়ের যোগ্য দাবিদার। তিন ক্রিকেটীয় রাজনীতি এবং ভারত পাকিস্তান সম্পর্কের ছায়া। এশিয়া কাপের ইতিহাস ভারতের এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের অঙ্গীকারভাবে জড়িত। 1990-91 সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেয়নি। এটি ছিল এশিয়া কাপের ইতিহাসের এক বিরল ঘটনা, যা প্রমাণ করে ক্রিকেটের এই মঞ্চেও রাজনীতির প্রভাব কতটা গভীর। জগমোহন ডালমিয়া যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, তখন তিনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে নিয়ে একটি শক্তিশালী ক্রিকেটীয় জোট গড়ার চেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল আইসিসিতে এশিয়ার ক্ষমতা বাড়ানো। তার এই পদক্ষেপ এশিয়া কাপকে আরো বেশি গুরুত্ব দিয়েছিল। 2000-এর দশকের গোড়ার দিকে এশিয়া কাপ এই অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পরিণত হয়। ক্রিকেট প্রেমীরা ভারত পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। এই ম্যাচগুলো শুধু খেলা ছিল না, এটি ছিল আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং জাতির গর্বের এক অনন্য প্রদর্শনী। এশিয়া কাপের পথ চলা সবসময় মসৃণ ছিল না। আইসিসিতে যখন ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিগ থ্রি মডেলের ক্ষমতা বাড়তে থাকে, তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্ষমতা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলস্বরূপ 2015 সালে এসিসি সদর দপ্তর কুয়ালালামপুর থেকে সরিয়ে দেওয়া হয়। ভারতীয় বোর্ডের তৎকালীন প্রধান এন শ্রীনিবাস এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন। এটি ছিল এশিয়া ক্রিকেটের এক বড় ধাক্কা। তবে ভারতীয় বোর্ডের ক্ষমতা পরিবর্তন হলে শশাঙ্ক মনোহর এবং অনুরাগ ঠাকুরের মতো নেতারা এসিসিকে আবারও সক্রিয় করার উদ্যোগ নেন। তাদের প্রচেষ্টায় এসিসি নতুন করে তার কাজ শুরু করে, যার বর্তমান সদর দপ্তর কলম্বোতে। ফরম্যাটের পরিবর্তন এবং এক রোমাঞ্চকর পথ চলা। এশিয়া কাপ শুধু ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়নি, ক্রিকেট বিশ্বের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এর ফরম্যাট পরিবর্তন হয়েছে। টি-20 বিশ্বকাপের আগে এটি অনেক সময় টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যাতে এশিয়ার দলগুলো বৈশ্বিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে পারে। এই পরিবর্তন এশিয়া কাপের আবেদন আরো বাড়িয়ে তুলেছে। শিরোপা জয়ের দিক থেকে এশিয়া কাপে সবচেয়ে সফল হলো ভারত, যারা এই পর্যন্ত 8 বার শিরোপা জিতেছে। এরপর 6 বার শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান জিতেছে 2 বার। তবে এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে করুণ আর রোমাঞ্চকর গল্প সম্ভবত বাংলাদেশের। বাংলাদেশ 3 বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে। 2012 সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র 2 রানের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল। এই ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটারদের কান্না কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছিল। এই কান্না ছিল শুধু হারার নয়, এটি মহাদেশীয় শিরোপা জয়ের স্বপ্ন খুব কাছে এসেও ব্যর্থ হওয়ার বেদনা। এরপর 2016 সাল এবং 2018 সালেও বাংলাদেশ ফাইনালে উঠে, কিন্তু প্রতিবারই তাদের স্বপ্ন ভঙ্গ হয়। বাংলাদেশের এই গল্প এশিয়া কাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রমাণ করে একটি দল যখন লড়ে, তখন শুধু খেলার জন্য নয়, নিজেদের দেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য লড়ে। বাংলাদেশের এই লড়াই তাদের ক্রিকেটের প্রতি কোটি মানুষের ভালোবাসায় বাড়িয়ে দিয়েছে। ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটি দল এশিয়া কাপের শিরোপা জয়ের দৌড়ে সবসময় এগিয়ে ছিল। ভারতের 8টি শিরোপা জয় তাদের ক্রিকেটীয় আধিপত্যের প্রমাণ। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিংবদন্তিরা পারফরমেন্স করেছেন এবং ভারতের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন। শ্রীলঙ্কা, যারা 6 বার শিরোপা জিতেছে, তারা নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সময় পার করেছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। সোনাত জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, মুতিয়া মুরালিধরনের মতো খেলোয়াড়রা শ্রীলঙ্কাকে বারবারই সাফল্যের শিখরে নিয়ে গেছেন। পাকিস্তান, যারা 2 বার শিরোপা জিতেছে, তারা নিজেদের দিনে যে কোনো দলকে পরাজিত করার ক্ষমতা রাখে। তাদের জয়গুলো ছিল আবেগ এবং শক্তির এক দারুণ
সংমিশ্রণ। 2025 সালের এশিয়া কাপের জন্য প্রস্তুতি চলছে, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং অংশ নেবে। এই টুর্নামেন্টটি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং এটি 2026 টি-20 বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে কাজ করবে। এশিয়া কাপের এই নতুন সংস্করণ আবারও প্রমাণ করবে কেন এই টুর্নামেন্টটি শুধু একটি খেলা নয়, বরং এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক, তাদের ক্রিকেটীয় আবেগ এবং ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে। এটি আবারও আমাদের মনে করিয়ে দেবে যে ক্রিকেট খেলাটি কতটা আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং গর্বের এক দারুণ মিশ্রণ। পরিশেষে বলা যায়, এশিয়া কাপ শুধু একটি ক্রিকেটের টুর্নামেন্ট নয়, এটি এশিয়ার ক্রিকেটীয় সহংসতির প্রতীক, রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন এবং ছোট দলগুলোর জন্য নিজেদের প্রমাণ করার এক বড় মঞ্চ। তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।